নমস্কার। আজ 2রা অক্টোবর 2025। আজকের দিনটা অর্থাৎ এই বছরটা একটু স্পেশাল ডে। অর্থাৎ আজকের এই বিজয় দশমীটা 2রা অক্টোবর পড়ার জন্য সমস্ত ভারতবর্ষের সনাতনী হিন্দুদের কাছে একটা স্পেশাল ডে। তার কারণ একদিকে যেমন আমরা জানি যে গোটা ভারতবর্ষের সনাতনী হিন্দুরা এই বিজয় দশমীকে উৎসবের রূপে পালন করছে। কেন না, আজকের এই বিজয় দশমীর দিনে এক বিধর্মী, এক মহাপাপী তার ধর্মের রাস্তা ছেড়ে দিয়ে এক অধর্মের যখন চরম সীমায় পৌঁছে যায়, অর্থাৎ সেই রাবণ, মহাজ্ঞানী রাবণ যখন তার সমস্ত পাপের সীমা ছাড়িয়ে ধর্মের পথ ছেড়ে অধর্মের পথ গ্রহণ করে সীতামাতাকে হরণ করে নিয়ে যাওয়া হয় এবং তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ধর্মের পথে শ্রীপ্রভু রাম তাকে উচিত শিক্ষা দিয়ে এই আজকের দিনে বিজয় দশমীর দিনে বধ করে। আর স্পেশাল 2025-এর 2রা অক্টোবর এই জন্যই, ঠিক একই দিনে অর্থাৎ আজকের এই বিজয় দশমীর 2রা অক্টোবর পড়ায় 2025-এ, এই 2রা অক্টোবরে ভারতবর্ষের আরও এক মহাজ্ঞানী যার জন্ম হয়েছিল, তাকেও কোনো এক নাথুরাম বধ করেছিল। যেমন এটা একদিকে খুশির, হয়তো আমার এই কথাটা শুনে অনেকেই গালাগালি, কটাক্ষ বা আমাকে পাগল বলবে। তাদেরকে বলি, কারা বলবে? যারা সেই সেকুলারের চশমা পরে রাজনীতির ব্যবসা করে, রাষ্ট্রের সঙ্গে, দেশের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত সেকুলার তারাই বলবে। এই সেকুলাররাই এতদিন পর্যন্ত, 1000 বছর ধরে যখন প্রভু রাম এই রাবণকে বধ করেছিল তার ধর্মের পথ ছাড়ার জন্য, অধর্মের পথ বেছে নেওয়ার জন্য, তারা মানুষকে এমনভাবে মগজ ধোলাই করেছিল যে রামায়ণের কোনো অস্তিত্ব নেই, রাবণের কোনো অস্তিত্ব নেই, তাহলে রামের আর রাবণের বধের কি ঘটনা আছে? কিন্তু আমাদের সৌভাগ্য, পৃথিবীর যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বৃহৎ একটা সংস্থা বা প্রতিষ্ঠান যারা বিজ্ঞানের উপরে নির্ভর করে সমস্ত কাজ করে চলে, সেই নাসা কয়েক বছর আগে যখন প্রমাণ করে যে শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের মধ্যে একটা সেতুর রূপ দেখা গেছে বা লক্ষণ দেখা গেছে, তারা প্রমাণ করে, অর্থাৎ সেই সেতুই হচ্ছে রাম সেতু। তারপর থেকে হয়তো সেই সেকুলার ধারীরা একটু একটু করে বিশ্বাস করলেও তারা নিজেরা ছোট হয়ে যাওয়ার কারণে আজও হয়তো মনে মনে মেনে নিতে পারেনি রামের অস্তিত্ব ছিল। তো আমি এই কথাগুলো, এই উদাহরণগুলো এই কারণে দিচ্ছি। আর নাথুরামের কথা এই জন্যই বলছি, যারা নাথুরামকে আতঙ্কবাদী বলে এতদিন প্রমাণ করে এসেছে বা মানুষকে বলে এসেছে, সেই সমস্ত সেকুলার রাজনৈতিক দল, আজ পরিস্থিতি অন্যদিকে চলে গেছে। দীর্ঘ 80-90 বছর ধরে নাথুরামের এই বধের, অর্থাৎ মহাত্মা গান্ধীকে যে কেন খুন করেছিলেন বা গুলি মেরেছিলেন, তার জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছেড়ে মানুষকে ভুল বুঝিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে নাথুরাম গডসে একটা আতঙ্কবাদী, যার বিচারধারা আরএসএস থেকে তৈরি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারা। আজ ধীরে ধীরে নাথুরাম গডসে কেন মেরেছিল সামনে আসছে, এবং মারাটা কত জরুরি ছিল বা হত্যা করাটা কতটা জরুরি ছিল বা তাকে আটকে দেওয়াটা কত জরুরি ছিল ভারতবর্ষের জন্য, সেগুলো ধীরে ধীরে আমরা পাচ্ছি, জানতে পারছি বা আগামী দিনে আরও পরিষ্কার হয়ে যাবে। তো নাথুরাম গডসেকে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারার সঙ্গে তুলনা করে, আজকের সেই নাথুরাম গডসের হত্যার সঙ্গে যারা কম্প্যারিজন করে আরএসএসের সংযোগ দেখুন, আজকের সেই আরএসএসের 100 বছর পূর্ণ হতে চলেছে বা পূর্ণ হচ্ছে। 1925 সাল থেকে যাদের স্থাপিত হয় আরএসএস, সেই আরএসএসের আজ 100 বছর পূর্ণ হলো। আর সেই সেকুলার দলের যারা একটা সম্প্রদায়কে খুশি করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে সাম্প্রদায়িক বলে এতদিন বুঝিয়ে এসেছিল, আজ সেই পৃথিবীর সর্ববৃহৎ সমাজসেবক সংগঠন, সেই সংগঠনের সমর্পণ
ভারত রাষ্ট্রের প্রতি সমর্পণের উদ্দেশ্যে 100 বছরের পূর্ণতার জন্য ভারত সরকার একটা ডাক টিকিট স্মৃতি হিসাবে আজকের দিনে প্রেরণ করেন এবং 100 টাকার কয়েনও প্রেরণ করেন। হয়তো আগামী দিন থেকে এই পুজো মিটে গেলে গোটা ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক ব্যবসায়ীরা এই আরএসএসের এই কয়েন নিয়ে হয়তো বিভিন্ন জায়গায় চর্চা এবং সমালোচনা শুরু করে দেবে। কারণ 100 টাকার কয়েনে একদিকে অশোক স্তম্ভ আছে আর উল্টো দিকে ভারত মাতার সেই ছবি, যে ভারত মাতার সঙ্গে ভারতের জাতীয় পশু সিংহের ছবি এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এবং তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাদের ধ্যান জ্ঞান প্রাণ এই রাষ্ট্রের জন্য সমর্পিত, তারও কিছু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তাদের ছবিও দেওয়া আছে। হয়তো সেটা নিয়েও আবার সেই সেকুলার দল, রাজনৈতিক দল সাধারণ মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করবে। তার আগে এই সরকার তাদের মুখে একটা ঝামা ঘষে দিয়ে সেই কয়েনের উপরে আরও একটা শব্দ জুড়ে দিয়েছে, যেটা হলো রাষ্ট্রায় স্বাহা। অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রের জন্য সর্বত্র প্রাণ বলিদান দিতে রাজি, যার মানে রাষ্ট্রের জন্য সমর্পিত। তাই যারা আগামী দিনে মানুষের মগজ ধোলাই করবার জন্য পরিপূর্ণভাবে তৈরি আছে, হয়তো এই উৎসব মিটে গেলেই শুরু হবে, তাদের কাছে একটা যোগ্য জবাব দিয়ে ভারত সরকার প্রমাণ করে দিল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো সাম্প্রদায়িক দল নয়, সাম্প্রদায়িক প্রতিষ্ঠান নয়। তারা সর্বদা রাষ্ট্রের জন্য চিন্তিত। তাদের মূল লক্ষ্যই হলো রাষ্ট্র, রাষ্ট্র এবং রাষ্ট্র, পরম বৈভবশালী রাষ্ট্র তৈরির জন্য তারা সর্বদা, সর্বক্ষণ এবং আগামী দিনেও তারা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত। ধন্যবাদ।